মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ, আমি কয়াম আবার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে বলা যাচ্ছে অসুবিধা নেই, কথাবার্তার কোনো সুযোগ নাই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই, আসছেনই, তবে খুব সাবধানে থাকেন, নিজের কাছে যা বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনিনি উঠটালায় ডরে তারা পড়বে না ইনশাল্লাহ, উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। এই ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, ঘর গোষ্ঠী সকলে আইয়া বই হচ্ছে। আমরা ঘর ফিসে একজন আইলে তো সাথে মুরব্বী চাইছে, ফলো ভাই ছুটটা ছিটটা সব লইয়া ইয়া বইয়া রইছে, এর লেগে তো জায়গা হইছে না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সাথে সবাই কনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেয় আমরা না হিসাব করে দেই। মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে শুধু নুটটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস, তুমি বাক্স ছাড়ো, এই বাক্স ছাড়ো কইছে, টান দিয়া যে টেহা করছে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, যে টুকরো ওই মসজিদে পড়ে গেছে না, কফাল কফাল ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা টেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কিন্তু এলিটা আর সকলবেলা কথা উঠছে যখন কইন আর আইনা নাই জানো। হ্যাঁ, মার হাবা বানা দো। 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমিও কোনো এত জায়গায় যাই না। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মুডানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাই উঠতে থাকতাম শোনাচ্ছি। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসা আমার দাওয়াত দিতে আইসা পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। তো হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কইছে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন স্যার তাহলে আপনার একটা আফসোস লাগে। আমি কই কি রে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর করিত তাহলে তো 500 পাইলে। আমি কই ফাইজদামি করার জায়গা বলে তোমার কইছে আমি মুরাদনগর বাড়ি করা, এই তুমি আমার দাওয়াত দিতে হইছো, হুজুর দাওয়াত দিতে হইছো, মাহফিল করতা, আবার বুট বেচা ঠেহা খাও, এই কাম করো কত কেন না? আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা ঠেহা খাও? তারপরে না আমরা বুট বেচা ঠেহা করতে বেড়া। আমি কই কিতা করছো? ওই নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার সেটা একবার ডাক দিছে উড়ানো, আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টাকা কসকুচ্চা নোট আমার এনে দিছে। আমি গেলাম কি তো তুমি কি আমার, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকার না প্রতি ভোট 500 টাকা করে উঠছে, তা আপনার ভোট বাবির ভোট আর আপনার ভোটের ভোট 3-5-15 এই টেহাটা এরা দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কুচ্চা নোট আপনি রাখছেন? না আমরা টেহার না। আমি কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হলো 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতে পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবার। হ্যাঁ, খাদ্য তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে ভোট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যদি খাওয়াইছে হেঁটে আগে তুলে লোক খাইছ কি আমরা ভালো খাইছ? আমরা কি হুবেন না তা লইছি? আমরা ভোট বেচা টেহা খাই
বাহের নাম বেড়াইয়া বদলাই না। আমি কি মানুষ হইছি বেড়া? জালপুর দিতে গেছে করিমবার ভিতর রহিমা কইয়া বসে না। জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কয় রহিম। আসলে তার বাহের নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকালে রাগ হয়েছে যে হুজুর আমরা গাড়ি ট্রেনে ধরলে আমরা এই বক্তার নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা রাখি? তবে বেরিয়ে তো বেশি সুবিধার না। আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিও জামাই বদলাই নিচ্ছি। ঠিক নেই রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া বসছে না। বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার বড় গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন? ভাইও ও ভাই এই কাজ করেন। ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এইরকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেরারা চিন্তা করে যদি কাফের দেশের মানুষ যদি ঢুকালায় মাশুক তোমার মদিনা কমাও আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আপনি বারবার এটা কালকে তো ওয়াজ করব না, একবার কমান একবার বাড়ান এরকম করেন না। হ্যাঁ এক জায়গায় রাখেন, এক জায়গায় রাখেন। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलगल उला बिकमालिही खसालिही सल्लो अलैहि सल्लमु या कौमल सल्लो अला सदरिना मुस्तफा जाइना रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন, যে জেলা আলেমের জেলা, সেই জেলার একেবারে নিকটবর্তী একটি জায়গা, প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম সোনারসার। সোনারসার গ্রামে বাজারের মাঝে ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, বিশেষ করে এই মাহফিল আয়োজনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, এই ইউনিয়নের জনগণের মানুষের জননন্দিত সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জুনায়েদ, যার উদ্যোগেই মূলত সবাইকে নিয়ে আজকের আয়োজন। তো উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, প্রচণ্ড গরম এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এজন্য এই সিজনটাতেই শেষ পর্যন্ত আশা লাগছে। তো একটু গরম বেশি, তো একটু বৃষ্টি হইলে ভালো ছিল, তাইলে তো ঠিকই আছে। আপনারা চাইছেন যেটা পাইছেন, বৃষ্টির চাইতে গরমটা ভালো, যেহেতু মাহফিল আজকে, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যদি একটু গরমও লাগে তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা আমরা সবাই মিলে খুব খুশি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আমি অন্যান্য মানুষের মতো না। আমি তো ছোট মানুষ, তো আমার মাহফিল আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দেওয়া লাগে। পরিচালক তিনি বলছেন যে আমার তবিয়তটাই হচ্ছে এমন যে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না, এটা আমার অনুরোধ। আমি যতক্ষণ আলোচনা করব দয়া করে একটু প্রাণ ভরে আমরা চেষ্টা করব কথা শোনার জন্য। আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের, ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি, একটু হাত উঠান তো। ও আমি ছাড়া সবাই শুনছে। মাশাআল্লাহ, কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। কোন হ্যাঁ, কারেন্ট আসলে কি পড়তে হয়? সবাই পায় না। কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ করা লাগে, আর মেহমান আসলে সিটটা বাঁচতে পারি যে কি মেহমান আসলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মেহমান আসলে তো খুশি। যারা ইমানদার পরহেজগার, এতে কি উঠা শুরু করছে? জু তুলতে আছে, শুভ উদ্বোধন করতে আছে, উঠন সিফা দিয়া বন্তার যাতা দিয়ে বয়লেন লড়াড়ি আমিন কর। কথা নইলে জুড়ে কর। আর ঘুরে পড়ছেন আমার দিকে, ঘুরে পড়ছেন আমার দিকে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। আমরা সবাই মিলে যে জোরে জোরে বলতে প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আর গুণ নাই, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই গ্রামে কি কোনো হিন্দু আছে? হিন্দু নাই না, সব আমরা মুসলমান। এ মাহফিলেও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই
অনেক হিন্দু, তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে, একেবারে আলাদা প্যান্ডেল, সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই, আমরা সব মুসলমান। এখানে আমরা সবাই কি সব জায়গায়, কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিজ্ঞাসা আপনি মুসলমান নিয়ে আপনি যদি দুম ধরে থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লাই এবারে দুম ধরে আছে, এবারে কিছু কইছে না, লেখা রাখ একখানো হালাই রাখ, ততক্ষণ পর দিন বিপদ হবে। সব জায়গায় বিপদ আনন্দ দেব। আমরা সবাই জোরে কর, আমরা সবাই মুরব্বী কথা কন যেত না। হ্যাঁ আমি কয়াম, আপনার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে মনে যাত্রী অসুবিধা হবে, কথাবার্তার কোনো সুযোগ নাই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন, যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই আসছেনই, তবে খুব সাবধানে থাকেন, ঈদের কাছে যা বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনিনী উঠটালে ডরে তারা পড়বে না, ইনশাল্লাহ উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। এই ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নেই। হ্যাঁ ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাআল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে ঘর ফিসে একজন দাওয়াত দেয়, ঘর গোষ্ঠী সকলে আইয়া বই উঠে। আমরা ঘরে ফিসে একজন আইলে কিন্তু সাথে মুরব্বী চাইছে, ফলাফাই ছুটটা ছিটটা সব লইয়া ইয়ে বইয়া রয়েছে, এর লেগে তো জায়গা হইছে না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সাথে সবাই কনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেয় আমরা না হিসাব করে দেই। মসজিদও দেখবেন এবারে বয় ডান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফকটা আতাইতে আছে ছোট নুটটা বিচারতে 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 তো লগের বেড়া ধমক দিস, তুমি বাক্স ছাড়ো, এই বাক্স ছাড়ো কইছে টান দিয়া যে টেহাবার করছে 100 টাকা নোট বাড়ি গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, যে টুকরো ওই মসজিদে পড়ে গেছে না, কফাল ওই যে 100 টাকা নোট বাড়ি গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা টেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দিই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারা সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, বাড়ানির পরিমাণটা কিরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরি, আল্লাহ এমন বাড়ায় যে কোন মনে আছে। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, আমরা ডাব্বা দিয়া দেয় সারা বছর যেন, সারা বছর দিয়ে সারা জীবন কি ছুটতে ছুটতে বেড়াই সব যেন মিলজিল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? তো চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজ জাগাত তু জাগাত দিয়া, যে দিতে পারবো এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্ধা থাকলে লাভ হইব না, এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও। এখন টেহা হইলে একবারের কাছে আরেকবারের আপনি দইরা বাইন্ধা হালাই রাখছেন টেহার লাগিয়া, কারবার হইতো না তো, জাগা মতো চাওন লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন, কারবার হইব? কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না তো। এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাঠি দিয়ে এটা খালের তলাতে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গা না চাইয়া আমরা তারা চাই মা জানি, আমরা সারা চাই ফিরের ভাও দিয়া। আরে বেড়া, এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়ে চাও, কিন্তু জায়গায় তো ছিলেন আমরা তারা তো কোনো জায়গায় ছিল না,
চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাগবে? এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ। তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কোন আর জুড়ে ওদের সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সোনাসানের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো, একটু কমাই দাও। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে। আর একটু কমাও। জি, সবাই কনা আমি ওকে আর ধরো না, আমি বললে বাড়াইও না, এটাই থাকে। আমিন কন। ওই যে একজনে লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন, এমনি উপরে লাইট আছে। মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে, এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল, এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষার আসেনি, এটা রব দিয়ালেছে আর কি বলো, শেষ আর নাই, কিন্তু নবী আরও আসেন। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা বলেন না, যত নবী জুনায়েদ কথা বল না, যত নবী রাসূল আল্লাহ দুনিয়া ছড়াইছে সবাই এক একটা নিয়ামত দিচ্ছে। আমি খেয়াল করে দেখছি যেই এলাকার যেটা হয় বেশি, মানে সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো দিয়ে ভাত রান্ধে না, রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নেই। ফলাফল দিয়ে ছুটতে ছুটতে এটি দেখছি একটা শহীদ তলে বাড়ি যাইয়ে ঢুয়ের সময় দেখি ফ্যাক্টরি হয়, বাড়িতে দেখি ফ্যাট বাড়ি হলো, ইয়ে বাড়ি কি তারা কারবার কি তার জলে একটা করে কাটল খাইয়া বাড়ি যাইয়া পরে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হলে মিললে খায়, আর এটা জলে একটা খাইয়া বেড়া, এটার মতো মাদান পর্যন্ত খানার চিন্তা নেই, কারণ তার এগুলো কারণ হয়ও বেশি, খায়ও। যে এলাকায় যে জিনিসটা বেশি, এটা চাহিদা ওইটা বেশি। যেখানে বেশি আলু হয় দেখুন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, ওনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে, এই সুন্দর সুর দেখলে সব গুলিয়ে বইয়াতে পাবেন। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি, কেন এবার সুর কারে? সুবহানাল্লাহ কেন তো? মানে এবারে আল্লাহ এমন সুর দিছে, এবারে যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর, উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই নিচ্ছে। দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি করে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পড়ে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে, এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির পিঠ থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্ডা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে মানুষের টুপি বানাইতে হয়েছে, লোহা দিয়ে মানুষের জুতা বানাইতে হয়েছে, লোহা দিয়ে মানুষের ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়ে আপনার দাও কাশি দহনও বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারা আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার, তারপরে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে
আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি লোহার দেখো টিপা টিপটা ব্যবহার সুবহানাল্লাহ কয় না তো। এখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারাটা হাতের মাঝখানো লইয়া এমনি আত্রি মুঠ করিয়া বিসমিল্লাহ কইমে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহাটা পানি হইয়া বাড়ি গেছে। আরো দূরে কও না সিনে আপনার সুবহানাল্লাহ নমুনায় তো মনে হয় এটা গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জুড়ে তুই বলে এটা লোহা, লোহা পানি হয়েছে কি সেটা কি যেমন তেমন সুবহানাল্লাহ বলে কি না। এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিচ্ছে। এখন গরিব মানুষ যারা খাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে পারতো, 50 টাকা নিব 100 টাকা নিব, এই বেডিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া কো আমরা লোহারা দিয়ে একটা দাও বানাই দিতে। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ও ইয়া ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আমরা পাঠাইছি। কই কি ব্যাপার? ওই লোহার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিতেন কইছে। কই জায়গা মতো আসো এদিকে দাও, আর দাওটার এই লোহার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কই এমনি টান দিছে, লোহা এমনি বলতে আছে, হাতে বেহা করছে, লোহা এমনি বেহা হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুল দিছে, লেঙ্গুর বাড়ি গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে ক আসাল লাগাইয়া কুবাই টুকু। এই দাউদ নবীর আল্লাহ এই লোহারে পানি করো, সুবহানাল্লাহ করা তো। মুসলমান সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন রাজাও ছিলেন। পিঁপড়ায় তার কথা বুঝত, সমুদ্রের মাছ আকাশের পাখি জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী ওনারে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর, সুবহানাল্লাহ পায় না। এখন প্রশ্ন হইল সব নবীর দি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ হোক আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না। এক নবীরে একটা দিয়ে বইয়া থাকে আর আমরা শেষ নবীর উম্মত পাইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতে না, দেখে আমরা মানি নাকি আমরা কি মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞাসা আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন সাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিল্লা কয় আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ, খেয়াল করেন 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যায়, আমরা জুনায়েদ তারে মারহাবা কয়না রে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাই সবাই মিলে যাও আমার নবী যে একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে এটা আবার কোরআন শরীফ উড়াই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মা আহা এত দিকে সামনে কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানা হয়েছে,
যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, আল্লাহ আমার নবীরে ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী। নবীজি কইছি আল্লাহ বলেন ওয়াত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে। সুবহানাল্লাহ। কারে কয়? কারে কয়? আমার কথা কয় না, কারে কয়? নবীজিরে কয়। ডরাইবা কারে? আমার কথা কয় না সবাই। ডরাইবা কারে? আল্লাহ। এটা কি মুশতাক ফয়জি কয় না আল্লাহ কয়? আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয়, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায়? আবু জেহেলরে ডরায়, আবু লাহাবরে ডরায়? এটা কোনো দাম আছে? আমরা না পুলিশ দেখলে হেতে হুদুদি দৌড় দিয়া লাইছে, আছে নেই কারবা? ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে, হেতো উমা গুকুয়েছিলেন যে খালো গিয়ে পড়ে গেছে, তার খবরও নাই, কি কারণে আওয়াজ হচ্ছে, ঠিক কিনা কর? ওই যে সালের উপরে চলুয়ে খাইয়ে নাইকল হলাইছে, হেতে ঘরে তো বাড়ি গেছে, ভূমিকম্প পাইতেছে, টিনটা লইয়া থেকে না। মুসলমানের ফুতাই নবীজি কি নবী রে? নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা। উনি কয়জন? নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন? আর কি মুসলমান তো হইছে? হন একজন মুসলমানও তো হইছে না। নবীজি কি দুধ ধরিতে থাকলে বেড়া এবারা এই নবীজি এই কারবার শুরু করে দিছে, যারে যেহেন পায় দাও সুবহানাল্লাহ কয়টা দাও। দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে? কয়দিনের ভিতরে মুসলমান একা এই সৌদি আরবে তখন মুসলমান নবী একলা ছিল, এরপরে আম্মাজান খাদিজা হইছে, এরপরে আবু বকর সিদ্দিক হইছে, এরপরে আলী হইছে, এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে। মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না, যারা ইসলাম বছর ধরে কেউ কথা কইছে না। আর অহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে। সুবহানাল্লাহ। কাফেরারা কি খুশি না বেজার? কাফেরারা খুশি না বেজার? মন দিয়া কথা শুনে না তো, কাফেরে খুশি হয়ে গেলে মুসলমান পারবে না। কইতে আছে আর কি হুজুরে যখন কইছে খুশি হইব, মন দিয়ে শুনতে হইব না। আপনি বারবার খুশি খুশি কোন কিনতে মাহফিলও নাই তো, এই মাহফিলও বইয়া রয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি। মন দিয়া শুনা, মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজা? আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে? কম অত্যাচার করছে না তো? পয়লা পয়লা নবীরে পাগল কইছে, জিনে দর্শক কইছে, জাদুঘর কইছে, কত তান যে কইছে। নবীজি থামুন না, বেড়া না। নবীজি দাওয়াত দিতে আছে, দিতে আছে, দিতে আছে। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। এর ভিতরে আইয়া পড়ছে হজ। কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করত। শুধু যে মুসলমানরা হজ করতো তার, কাফেররাও হজ করত। তবে তার আর হজ আছে অন্যরকম। আমরা তো হজ করণের আগে এই 2 টুকরা কাপড়
এহরামের কাপড় পরি, একটা পরি সেলাই ছাড়া, আরেকটা গাও দেই, আর একজোর স্যান্ডেল মুজদানের মতো আমরা বাড়ি যাই কইয়া যাই, ও মাপ সাপ করে দিও, যদি আই ফিরাম আর নাইলে মনে করলাম মাফ করে দিও, আর যেন না অন লাগে, হ্যাঁ যেন আল্লাহ কবুল করে লাগ মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যা। আমরার হজর নমুনা ছিল এক রকম, তার হজর নমুনা ছিল আরেক রকম। তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা, আমরা কাপড়টা হইলো সুদের টেহাই কিনা, আমরা জোতাটি হইলো ঘুষের টেহাই কিনা, আমরা সিটার বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা। অন হজ যে করা, হজ মানে তো হইলো লাভবাহিক, আল্লাহুম্মা লাভবাহিক, হে আল্লাহ আমি হাজির। এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারে যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ, কাজটা যদিও হুনতে আইসুটবো কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় করিয়া আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগে নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যান্ড হয়ে যেত। হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তোমার দিকে তো কি তুমি কাপড় চোপড় খুলছো কি রে? ভাই কাপড় চোপড়ে দিতে সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হইতো না। এর লিগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটান গালিস না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি একটা ভালো, আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেঁটে যাই, একবার জীবনে বাইতে না, ঈদে সান্দেও বাইতে না, এবার বাইতে এই আনন্দের ভিতরে বইয়ে বইয়ে ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবারে মুরুখ দিয়ে বাড়াই জিজ্ঞেছি কি তো তুমি দি জীবনে বাইতে না, তোমার হন্ডের ফোলা পানি চিনেও না, আইসলা গেরে চাষা বাইসা চিন্তা করছে হজ যা তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতে সুবিধা কয় চিন্তা করছে বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যা কয় কে রে কয় যে তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিক নেই, ঠিক নেই কত না ঠিক নেই? ওই যে সুদ খাইছে, যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, যে মানুষের ফাইলার খাইয়ে ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো চায় না, এর লেগে বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়ে হজে যাওয়া যাবে না এই টাকা দিয়ে টয়লেটের বদনাও কিনা যাবে না, ঠিক কিরকম? তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, 5 লাখ টাকা ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা, ঠিক রে? তারা ভাত খাইতি ভাত ফাচ্চা কয়টা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম বিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইও গাছের লগে লটকাইয়া ফিরে হইব, ঠিক কিনা কম? ও সুইবের দল কহে জায়গা মতো হওয়া যায় না রে, উদাম করে রাখি শুনতে তো এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্না লাইছে না কলে চিন্না রাখে অসুখের দল, তারা ভাত খাইতো মানুষ ভাত খায় না, আর এখানে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা। হজ করতে সময় তুই গিয়া বাহির দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ঢাকা শহর বাড়ি করস, অসভ্য তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরাও চায় না, ঠিক কিনা কম? ডরাইব কারে? কতক্ষণ ডরাইব কারে? নবীজি কারে ডরাইছে? এখন কাফের বেদিনরা যখন এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? একদিকে আইয়া বসে হবে। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশকে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফা সাফার দেশ আছে সব দেশের তো মুসলমান হজ করতো না। তৎকালীন জমানায় কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মাদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গার থেকে সে উড়োচিরা ঘোরাচ্চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন কথা কইতে আসি হল খুব খেয়াল
এতদিন নবীজি ডাক দিছে দাওয়াত দিছে মদিনা মক্কার মুসলমানদের, এখন যে হজ মক্কার মুসলমান হজ করব না অন্য দেশের তো আইব। কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দিয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছে, কখন যে হজ বিভিন্ন দেশের থেকে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটাকে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ফেরা যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা মিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসর গ্রামও ডুবে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খেলায় করে ফলাফেন খেলা করে রাখছে। আমরা গ্রামের জন্য বুট সুর না হইতে পারে, বুটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি কা আর সকলবেলা কথা উঠছে যখন কই আর আইনা নাই জানো। হ্যাঁ মার হাবা কেন তো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমিও কোনো এত জায়গায় যাইনি। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মাইক মুখ লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাই উঠতে থাকতাম ফোনাচ্ছি। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিতে আইসে পরে আমি জিগাইলাম ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই, তো হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? ওই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন স্যার তাহলে আপনার একটা আফসুস লাগে। আমি কই কি রে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে, আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তাহলে তো 500 পাইলে। আমি কই ফাইজলামি করার জায়গা মানে তোমার কইছি আমি মুরাদনগর বাড়ি করা, এই তুমি আমার দাওয়াত দিতে হইছো, হুজুর দাওয়াত দিতে হইছো, মাহফিল করতা, আবার বুট বেচা টেহা খাও, এই কাম করো কত কেন না? আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচা টেহা খাও? তারপরে না আমরা বুট বেচা টেহা করি বেড়া। আমি কই কিতা করছো? ওই নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার সেটা একবার ডাক দিছে উড়ানো, আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার এনে দিছে। আমি জিগেলাম কি তো তুমি কি আমার, আমি কি তোমার কাছে টেহা ফাল কয় না, কিছু কিনবা কয় না, তো টেহা দেও কিতা? আমরা কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকার না প্রতি ভোট 500 টাকা করে উঠছে, তা আমাদের ভোট বাবির ভোট আর আমাদের ভোটের ভোট 3-5-15 এই টেহারা এরা দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ 55 নোট আপনি রাখছেন? না আমরা টেহার না। আমি কিতা কইছেন? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হলো 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতে পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবার। হ্যাঁ খাদ্য তো আমরার খারাপ, আমরা যে নির্বাচনের আগে ভোট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না, এবারে যদি খাওয়াইছে সেটি আগে তুলে লোক খাচ্ছ কি আমরা বালা খাচ্ছ? আমরা কি হুবেন না তা লইছি আমরা ভোট বেচা টেহা খাই, বাহের নাম বেড়াইয়া বদলাই যায়। আমরা কি মানুষ লইছি বেড়া জাল ভোট দিতে গেছে করিমবার ভিতর রহিমা কইয়া অবস্থা না জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কই রহিম, আসলে তার বাহের নাম করি। আসেনি এই কারবা? তোমরা দহকালে রাগ হয়েছে যে হুজুর আমরা গাড়াই ট্রেনে ধরলে আমরা এই বক্কার নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধা না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিডিও জামাই বদলাইনি, ঠিক নেই রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? কুদ্দুস, আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া বসছে না, বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন? ভাইও ও ভাই এই কাজ করেন, ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে, ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ, কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেরারা চিন্তা করে যদি কাফের দেশের মানুষ যদি ঢুকালায়